সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আশীর্বাদ লাভের আশায় বিদ্যা দেবী সরস্বতীর পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। শুধু বাসাবাড়িতেই নয়, বিদ্যা দেবী সরস্বতী পূজা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। দেবীর পায়ে অঞ্জলি দিয়ে অনেক শিশুর শিক্ষা জীবন শুরু হবে। পূজার প্রধান অনুষঙ্গ হল প্রতিমা। ফলে জেলা শহরের গোহাট, সার্বজনীন কালীবাড়ি, সদর উপজেলার সাতপাড়, বোলতলী, কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, ঘাগর বাজার সহ শতাধিক স্থানে বসেছে প্রতিমার হাট। হাটে আনা এক একটি প্রতিমা প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ১০,০০০ টাকায়। তবে দাম নিয়ে এবছর ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দাম সাধ্যের মধ্যে, আবার কেউ বা বলছেন দাম বেশি। পড়ালেখা করে, এর জন্য তো আমাদের করতেই হবে, তাই না? এখানে এসে ঠাকুর প্রতিমা কিনলাম, আর পূজা শুক্রবারে। আমরা তো পড়াশোনা করি, তাই এবার সরস্বতী পূজাটা আমরা বাসায় নিজেরা করতে চাচ্ছি। মার সাথে এসেছি সরস্বতী পূজা করতে, সরস্বতী দেবীর মূর্তি কিনতে। সরস্বতী দেবী আমাদের জ্ঞান দান করে। সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী। আজ আমি সরস্বতী মা দেখতে এসেছি, আর আমার সরস্বতী মার মূর্তি দেখে খুব ভালো লেগেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নির্মাতারা হাটে প্রতিমা এনে বিক্রি করছেন। বিভিন্ন বয়সের মানুষ এসব হাট থেকে কিনে নিচ্ছেন পছন্দ মতো প্রতিমা। এবছর বেশি প্রতিমা বিক্রি করে বেশি লাভের আশা করছেন তারা। আমি 20টা প্রতিমা আনছি, আপনার ওই যে 17টা বিক্রি করছি, 3টা আছে। বড় আনছিলাম 3টা, ছোটোগুলোর দাম হচ্ছে আপনার 1500, 2000, 2500 টাকা আর কি ছোটোগুলো। আর বড়গুলো আপনার ওই যে 5000, 6000 টাকা বিক্রি করছি। আসছে কোটালীপাড়া হিরানগ্রাম থেকে, গেছে বার তুলনায় এবার একটু দাম বাড়া উচিত, কিন্তু বাড়ে নাই। বিভিন্ন স্থানে প্রতিমার হাট বসায় একদিকে যেমন সহজেই প্রতিমা কিনতে পারছেন, অন্যদিকে নির্দিষ্ট স্থানে বসে প্রতিমা বিক্রি করে জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছে বলে জানান খাটড়া সার্বজনীন কালীবাড়ির সাধারণ সম্পাদক। আমাদের গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় প্রতিমা সংগ্রহ করার জন্য হাট বসে, তো সেক্ষেত্রে আমাদের গোপালগঞ্জ খাটড়া সার্বজনীন কালীবাড়িতেও প্রতিমার হাট বসে। মূলত যারা পূজারী, এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং যাদের কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া ছেলে মেয়ে আছে, তারা বাড়িতে পূজা করে থাকেন। তো হাজার হাজার প্রতিমা আমাদের এই মন্দির থেকে সংগ্রহ করে থাকে। রীতি অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতী পূজার পাশাপাশি বসন্ত পঞ্চমীতে গণেশ, লক্ষ্মী, নবগ্রহ, বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্রের পূজা করার রীতি প্রচলিত রয়েছে। এর মধ্য দিয়ে শীত ঋতুর অবসান হয়ে বসন্ত ঋতুর আগমন বার্তা ঘটবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।